স্টুডেন্টস, আজকে আলোচনা করব কোত কীভাবে সমাজ সংক্রান্ত প্রত্যক্ষবাদী বিজ্ঞান হিসেবে সমাজতত্ত্বের ধারণা দিয়েছেন। তাই এই কোতের সমাজ সংক্রান্ত প্রত্যক্ষবাদী বিজ্ঞান হিসেবে সমাজতত্ত্বের যে ভূমিকা বা ধারণা সে সম্পর্কে বলি যে 19 শতকের বিশিষ্ট সমাজচিন্তাবিদ অগাস্ট কোতকে বলা হয় প্রত্যক্ষবাদ বা দৃষ্টিবাদের প্রবক্তা। সমাজবিজ্ঞানকে ও সামাজিক ঘটনাবলীর ধারাকে বিজ্ঞানের বিশেষ দৃষ্টিভঙ্গিতে কোত বিচার করবার চেষ্টা করেছেন, কিন্তু সামাজিক ঘটনার মূল্যায়নে প্রত্যক্ষবাদী দৃষ্টিভঙ্গির সূচনা করেছিলেন ফ্রান্সিস বেকন। এছাড়াও কিন্তু জন লক করেছিলেন, ভলতেয়ার করেছিলেন, বার্কলে করেছিলেন। এরাও কিন্তু এই প্রত্যক্ষবাদী চিন্তার চর্চা করেছিলেন। তবে কোত তিনি কিন্তু সচেতনভাবে মানব সমাজের সম্পর্ককে বিজ্ঞানসম্মতভাবে বিচার করার চেষ্টা করেছিলেন। এই দৃষ্টিভঙ্গির চর্চা অধ্যয়ন করার মধ্য দিয়েই তিনি একটা নতুন তত্ত্বের সঙ্গে আমাদের পরিচয় দিয়েছেন, যার নাম সামাজিক পদার্থবিদ্যা, সোশ্যাল ফিজিক্স। এই সামাজিক পদার্থবিদ্যায় পরবর্তীকালে সামাজিক ঘটনা, সম্পর্ক এবং দ্বন্দ্বের কুষ্ঠিপাত ধরে যাচাই হয়ে তারই নাম হয়েছে সমাজতত্ত্ব। তাই সামাজিক ঘটনা এবং নানাবিধ সামাজিক সম্পর্ক সম্পর্কে বলা যায় যে কোত সামাজিক ঘটনাবলী এবং সামাজিক সম্পর্কে বহুবিধ বিন্যাসকে সবসময় একটি বৈজ্ঞানিক সূত্র অনুযায়ী ব্যাখ্যা করার পক্ষপাতী ছিলেন। তিনি মনে করতেন যে এবং বিশ্বাস করতেন যে প্রতিটি সামাজিক ঘটনার পশ্চাতে একটা কোনো কার্যকারণ প্রক্রিয়া আছে, কিন্তু সেক্ষেত্রে আবেগ, ভাবাবেগ এর কোনো কার্যকরী কিন্তু কোনো ভূমিকা নেই। জ্ঞান, বিদ্যা এবং সামাজিক প্রজ্ঞা সেটা যাই বলি না কেন, তার মূল ভিত্তি হলো বৈজ্ঞানিক মনন এবং চিন্তা। তাই সামাজিক ঘটনা দ্বন্দ্বকে বিচার বিশ্লেষণ করে একটা গ্রহণযোগ্য সত্যে পৌঁছাতে হলে আমাদের তথ্য ও বিজ্ঞানের এক সমবেত দৃষ্টিভঙ্গি ও পদ্ধতি গ্রহণ করতে হবে। এই কারণে কোত তার গ্রন্থে সামাজিক গবেষণায় পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা এবং তুলনামূলক বিচার বিশ্লেষণের উল্লেখ করেছেন। এছাড়াও সমাজের চরিত্র যদি বুঝতে হয় তবে ঐতিহাসিক পদ্ধতি ও দৃষ্টিভঙ্গি কিন্তু ব্যবহার করতে হবে। কোতের এই বৈজ্ঞানিক মননের যে পরিচয় আমরা কিন্তু পেয়েছিলাম যখন তিনি বলেছিলেন ঐতিহাসিক ঘটনা বা মুহূর্ত দিক পরিবর্তনকে যথাযথ বিশ্লেষণ করতে হলে সেই সমাজের এক সার্বিক বিবর্তনকে অনুধাবন করা প্রয়োজন। ঠিক সেই সময় এই সামাজিক বিষয়ের মধ্যে তিনি ধর্মীয় বিষয়কেও কিন্তু অন্তর্ভুক্ত করেছিলেন। ধর্মের কোনো রীতি, আচার বা বৈশিষ্ট্যকে বিশ্লেষণ করতে হলে সেই সমাজের সামাজিক, সাংস্কৃতিক ঐতিহ্যকে পর্যালোচনা করা প্রয়োজন। কোত কিন্তু একথা বলার পাশাপাশি তিনি আরও একটি তার বৈশিষ্ট্য আমরা খুঁজে পাই যে বিশ্লেষণ এবং সংশ্লেষের যুগলবন্দির দৃষ্টিভঙ্গি। কোত তবে বলেছেন যে সামাজিক ঘটনাবলীকে বিশ্লেষণ করাই কিন্তু শেষ কথা নয়। সেই সব ঘটনাবলী, টানাপোড়েন ও দ্বন্দ্বকে এবং তার বিভিন্ন দিককে বিশ্লেষণ করার পর তার মধ্যে থেকে একটা সংশ্লেষী পরিণাম বা ফল খুঁজে বার করতে হবে। এই সংশ্লেষাত্মক মনন ও বিচার আমাদের কাছে নতুন সামাজিক দ্বারকে উন্মোচন করবে। সমাজ সত্য কেবল যা ঘটে তা নয়, তার মধ্যে থেকে এক শিক্ষাসুলভ অনুসিদ্ধান্ত গ্রহণ করার দৃষ্টি থাকা প্রয়োজন। এইভাবে কিন্তু কোত তার প্রত্যক্ষবাদী বিজ্ঞান হিসেবে সমাজতত্ত্বের ধারণাকে কিন্তু তুলে ধরেছেন। তাই এইভাবে তোমাদের দিয়ে দিচ্ছি, এটাকে তোমরা পড়বে। কোতের সামাজিক পদার্থবিদ্যা, আজকের আলোচ্য বিষয় হলো কোত কীভাবে সমাজ সংক্রান্ত প্রত্যক্ষবাদী বিজ্ঞান হিসাবে সমাজতত্ত্বের ধারণা দিয়েছেন।